গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চল। দেখো, এই ড্রেসটা পরে রেডি হতে আমার সময় লাগে প্রায় 30 মিনিট মতো। তোমরা যারা যারা এনসিসি করো তারা হয়তো জেনে থাকবে। তার মধ্যে সময় বেশি নেয় 8 ফিগার করতে আর ডিএমএস পড়তে। সকাল সকাল বাড়ি থেকে বেরোনো থাকলে আমি বাড়ি থেকে তেমন কিছুই খেয়ে যেতে পারি না। তার একটাই কারণ, আমার অত সকালে খিদে পায় না। আর যেই বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই পেয়ে যায় খিদে। তার জন্য স্টেশনে গিয়ে খেয়ে নিয়েছিলাম চা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এনসিসিতে কী করে ভর্তি হলাম। সত্যি কথা বলতে, এনসিসিতে যে আমি অ্যাডমিশন নেব তেমন কোনো ইচ্ছা আমার ছিল না। তবে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর আমি একসঙ্গেই পড়তাম। ওরই ভীষণ ইচ্ছে ছিল যে ও এনসিসি করবে। ওই আমাকে বলল, তুই কি এনসিসি করবি? তাহলে চল তুই আর আমি একসঙ্গে ভর্তি হই। ওর কথা শুনেই আমি প্রথমে ভেবেছিলাম যে আমি এনসিসিতে ভর্তি হব। তারপর আমরা একসঙ্গে ফর্ম তুলি, ফর্মটা জমাও দিই, এমনকি প্রতিদিন ক্লাসে যাওয়া শুরু করি। না গেলে আমি যেতাম না, আমি না গেলে ও যেত না, এমন করে দিন কাটছিল। এর মধ্যে ওর একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য ও এনসিসি ছাড়তে বাধ্য হয়। ও যাবে না শুনে তারপর থেকে আমারও যাওয়ার ইচ্ছেটা খুব কম হয়ে গেছে। পরে একদিন কলেজ থেকে ফোন আসে, আর ফোন করে বলে, তুমি যদি ক্লাসে না আসো তাহলে তোমার নামটা কেটে দেওয়া হবে। কথাটা শুনে সত্যি আমার ভীষণ খারাপ লাগছিল, কারণ এনসিসিতে ভর্তি হতে গেলে কতটা যে কষ্ট করতে হয় যারা এনসিসি করে তারাই একমাত্র জানবে। তারপর একদিন কলেজে গেলাম, নতুন নতুন ফ্রেন্ডের সঙ্গে কথা বললাম, তাদের সঙ্গে মিশলাম। তারপর থেকে মনে হলো না, আমি এনসিসিটা করবো। আর সত্যি কথা বলতে, ওই ফ্রেন্ডটা না থাকলে হয়তো আমি আজকে এনসিসিটা করতাম না, আর আমার এত এত ভালো ভালো বান্ধবী তৈরিও হতো না। তার জন্য তোকে মন থেকে থ্যাংক ইউ রে। এখন যে বান্ধবীগুলো হয়েছে তাদের সঙ্গে মারামারি, চুল ছেঁড়াছেড়ি, ঝগড়া যাই হোক না কেন আবার খানিকক্ষণ পরে মিশে যাই, কারণ আমাদের বন্ডিংটা এতটাই ভালো হয়ে গেছে। এর সঙ্গে অনেকগুলো কথা শেয়ার করলাম। চলো এখন মেন কথায় আসি, যে আমরা সকলে মিলে এখন যাচ্ছিটা কোথায়। তোমাদের বলেই দিই আমরা সকলে মিলে কোথায় গেছিলাম। সকলেই গেছিলাম আমাদের এতদিনের কষ্ট আর পরিশ্রমের ফল আনতে, মানে আমাদের বিএ এক্সামের রেজাল্ট আনতে। বাংলায় একটা কথা আছে, পরিশ্রমের ফল মিষ্টি হয়। কথাটা আসলে সত্যি। এতগুলো দিন পরিশ্রম করে আজকে রেজাল্টটা পেয়ে সত্যিই ভীষণ ভালো লাগছিল। তবে এত কিছুর মাঝেও আমার সেই বান্ধবীটা যদি আজকে আমার পাশে থাকতো তাহলে হয়তো এই খুশিটা আরো ডবল হয়ে যেত। যাই হোক, সময়ের পরে তো আর কারোর হাত নেই। এখানে আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসেই দেখি আমার একটা পার্সেল এসেছে। চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিই। তোমরা যদি বুঝতে পারো এটা কি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমি সিজার নিয়ে বসেছিলাম প্যাকেটটা আনবক্সিং করতে, কিন্তু আমার এত ধৈর্য নেই, এর জন্য হাত দিয়েই টেনে ছিঁড়ে ফেলেছি। এতগুলো পার্সেল অর্ডার করেছিলাম, তার মধ্যে থেকে আমার বেস্ট লেগেছে এটাই। সত্যি কথা বলতে, যতগুলো পার্সেল অর্ডার করেছিলাম তার মধ্যে কোয়ালিটির দিক দিয়ে, সব কিছুর দিক দিয়ে এটাই আমার কাছে বেশি ভালো লাগছিলো। এখানে ছিল দুটো মোল্ড, দুটো ব্রাশ আর মেজারমেন্ট মাপার কাপ। তোমরা দেখে জানিও কেমন হয়েছে প্রোডাক্টগুলো। এগুলো আমি সবগুলোই নিয়েছিলাম মিশো থেকে। সত্যি কথা বলতে কোয়ালিটি সত্যিই ভীষণ ভালো এসেছিলো, তোমরা চাইলেই নিতে পারো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। টাটা, বাই।